আমার সঙ্গে যোগ দাও। আমি নিচ্ছি এক নতুন চ্যালেঞ্জ, নিখুঁত একটা প্রম্পট লিখে দারুণ একটা এআই দিয়ে ভিডিও বা ছবি তৈরি করার। এআই দিয়ে ভিডিও বা ছবি তৈরি করার জন্য কার্যকর বা সঠিক প্রম্পট লেখা এখন দিন দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ যতই এআই প্রযুক্তি উন্নত বা আপডেট হচ্ছে, আমরা ততই রিয়েলিস্টিক কন্টেন্ট তৈরি করতে পারছি। কিন্তু সেই কন্টেন্টের মান অনেকটাই নির্ভর করে আমরা কিভাবে ইনপুট দিই তার উপর। একটা ভালোভাবে লেখা প্রম্পটই পারে পার্থক্য করে দিতে একটা অসাধারণ ভিজুয়াল আর একটা সাধারণ মানের ছবি বা ভিডিওর মধ্যে। আমাদের অনেকেরই এআই টুল ব্যবহার করতে গিয়ে স্যাটিসফাইড রেজাল্ট না পাওয়ার অভিজ্ঞতা আছে। আমরা সবাই এমন অবস্থায় পড়েছি। তুমি একটা র্যান্ডম প্রম্পট লিখলে আর এআই এমন কিছু তৈরি করে ফেললো যেটা তুমি একদম ভাবোনি। ধরো তুমি চাইলে একটা শান্তিপূর্ণ প্রাকৃতিক দৃশ্য, কিন্তু এআই বানিয়ে ফেললো বিশৃঙ্খল একটা ছবি। এটা সত্যিই বিরক্তিকর। সমস্যাটা সাধারণত প্রম্পটের। আমরা হয়তো লিখি একটা সুন্দর ল্যান্ডস্কেপ ছবি তৈরি করো, কিন্তু সুন্দর ল্যান্ডস্কেপ বলতে কি বোঝায়? সেটা কি পাহাড়ের ওপর সূর্যাস্ত, নাকি শান্ত একটা হ্রদের দৃশ্য? সম্পূর্ণ ব্যাপারটা এখানে এআইকে আন্দাজ করতে হয়, আর অনেক সময় সেটা ভুল হয়ে যায়। আরেকটা বিষয় হলো, এআই টুল সবসময় মানব ভাষা ভালোভাবে বোঝে না। আমরা অনেক সময় এমন সব কথা বা এক্সপ্রেশন ব্যবহার করি যেগুলো আমাদের কাছে পরিষ্কার, কিন্তু এআই সেটার মানে ধরতে পারে না। তাই আমাদের প্রম্পট যতই পরিষ্কার মনে হোক, এআই সেটা ঠিক মতো নাও বুঝতে পারে। এর জন্যই নির্দিষ্ট হওয়া আর সঠিক কিওয়ার্ড ব্যবহার করা খুব জরুরি। একটা ভালো প্রম্পটে থাকা উচিত তিনটে মূল বিষয়: নির্দিষ্টতা, প্রেক্ষাপট আর কিওয়ার্ড। আর এই তিনটে মূল বিষয়কে এক্সপ্লোর করে আমি বানিয়েছি একটা প্রম্পট স্ট্রাকচার, যেটা তোমাকে নিখুঁতভাবে সাহায্য করবে যে কোনো ধরনের প্রম্পট লিখতে। ধরো তুমি একটা সূর্যাস্তের সময় শান্ত লেকের দৃশ্য চাও। ভালো প্রম্পট হবে একটা শান্ত লেকের ছবি তৈরি করো, যেখানে সূর্যাস্তের কমলা গোলাপি আলো জলে বা পানিতে প্রতিফলিত হচ্ছে। এতে এআই স্পষ্টভাবে বুঝতে পারবে তুমি কি চাইছো। তুমি আগে প্রম্পট ব্যবহার করেছো কি করোনি তাতে কোনো ব্যাপার না, তবুও তুমি একদম পারফেক্ট এআই ইমেজ বা এআই ভিডিও বানাতে পারবে। কারণ আমি শুধু এই প্রম্পট তৈরি করতেই এত সময় দিয়েছি, যতটা সময় দিয়ে আমি একটা পুরো ভিডিও বানিয়ে ফেলতে পারতাম। তো দেখো, আমরা এই ভিডিওটাকে আজকে তিনটে স্টেপে দেখব। প্রথম স্টেপ, আমি তোমাদের একটা ছোট্ট ওভারভিউ দেব এআই সিস্টেম বা এআই মডেলটি কিভাবে কাজ করে। স্টেপ নাম্বার 2, আমরা এআই প্রম্পট সঠিকভাবে লিখতে শিখব বা ব্যবহার করতে শিখব। স্টেপ নাম্বার 3, প্রম্পট বানিয়ে একটা ইমেজ বা ভিডিও বানাবো। এবার আসি স্টেপ 1-এ, এআই সিস্টেম আসলে কিভাবে কাজ করে। একদম ছোট্ট আর সহজ উদাহরণ দিচ্ছি। ধরো আমার কাছে একটা এআই মডেল আছে। এখন আমি ওকে অনেকগুলো টেমপ্লেট বা ছবি দিলাম, বলতে পারো ডেটা ইনপুট করলাম। প্রত্যেকটা আলাদা আলাদা, কোনোটা রঙের, কোনোটা অ্যানিমেল বা জন্তু জানোয়ারের, আবার কোনোটা মানুষের, যেমন ছেলে ও মেয়ের। এইভাবে আলাদা আলাদা ডেটা আমি এআই সিস্টেমের মধ্যে আপলোড করলাম, আর ওগুলোকে দিয়ে আমি এআই মডেলকে ট্রেন করলাম। এবার আমি যদি প্রম্পট লিখি একটা হলুদ জামা পরা ছেলের ছবি বানিয়ে দাও, তাহলে এআই মডেল কি করবে? যত ছবি বা টেমপ্লেট দিয়েছিলাম তার মধ্যে থেকে একটা প্যাটার্ন বার করে নেবে। যেমন কালারের থেকে নেবে হলুদ, আর হিউম্যান বা মানুষের টেমপ্লেট থেকে নেবে একটা ছেলে। এইভাবেই এআই আমাকে একটা হলুদ জামা পরা ছেলের ফটো বানিয়ে দেবে। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা এআই সিস্টেম কাজ করে। যেই এআই সিস্টেমের কাছে যত বেশি ডেটা, সেই এআই সিস্টেম তত বেশি উন্নত বা আপডেট। খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই, এতটুকু মাথায় থাকলেই যথেষ্ট। এবার আসি নেক্সট স্টেপে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার আমরা এআই ইমেজ বা ভিডিও জেনারেট করার জন্য সঠিকভাবে প্রম্পট লেখাটা দেখব। এর জন্য আমি একটা প্রম্পট স্ট্রাকচার বানিয়েছি, যেটা আগেই বললাম। আর এই প্রম্পট স্ট্রাকচারের মধ্যে সর্বনিম্ন 12টা পয়েন্টকে আমি রেখেছি। আমি এতটুকু বলতে পারি, তুমি যদি এই 12টা পয়েন্টকে ঠিক মতন বুঝে নাও, তাহলে তোমার আর কোনোদিনও প্রম্পট লেখা নিয়ে সমস্যা হবে না। বা তোমার প্রম্পট লেখার জন্য যে এআই ফটো বা ভিডিও মনের মতন বানাতে পারছো না, সেটা আর হবে না। তো ভিডিওটা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, তাই রিকোয়েস্ট করব একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখে নাও। এআই প্রম্পট নিয়ে আর মাথা ব্যথাই থাকবে না। তো চলে আসি মোবাইলের উপরে, চ্যাট জিপিটিটা খুলে নেই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা প্রম্পট ফ্রেমওয়ার্ক লেখা আছে। তোমরা সেই ফ্রেমওয়ার্কটাকে কপি করে নিও। কপি করার পরে এই ফ্রেমওয়ার্কটা চ্যাট জিপিটিতে পেস্ট করে সেন্ড করে দাও।
ফ্রেমওয়ার্কটা দেখবে দুটো ভাগে ভাগ করা আছে, একটা ফটো তৈরি করার জন্য আর একটা ভিডিও বানাবার জন্য। এবার প্রম্পট ফ্রেমওয়ার্কটা নিচে লক্ষ্য করলে দেখবে একটা প্রম্পট স্ট্রাকচার দেওয়া আছে। এবার এখানে একটু মন দিয়ে দেখে নাও। চলো মোবাইল স্ক্রিনের উপরে। প্রম্পট ফ্রেমওয়ার্কটা চ্যাট জিপিটিতে পেস্ট করে সেন্ড করে দেওয়ার পর চ্যাট জিপিটি এইরকম একটা স্ক্রিপ্ট লিখে দেবে। এর মানে চ্যাট জিপিটি এখন রেডি রয়েছে। এখন আমাদের প্রম্পট স্ট্রাকচার দেখে টাইপ করতে হবে। তো প্রম্পট স্ট্রাকচারে সবার প্রথমে আছে মেইন সাবজেক্ট বা ক্যারেক্টার। তো তুমি এবার তোমার সাবজেক্ট লিখবে চ্যাট জিপিটির মধ্যে। সেটা মানুষ হতে পারে, পশু হতে পারে, জানোয়ার হতে পারে, যা কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। তুমি যেটার ফটো বা ভিডিও বানাতে চাইছো তার সম্বন্ধে লিখবে। কিন্তু যদি সাবজেক্ট মানুষ হয় তাহলে অবশ্যই বয়স আর দেশ লিখতে হবে, কারণ এআই তো আর জানে না যে তুমি কোন দেশের মানুষের ছবি বানাচ্ছ। যেমন আমি এখানে লিখছি 25 বছরের একজন ভারতীয় যুবক। সো আমি এখানে লিখে দিই 25 বছরের একজন ভারতীয় যুবক। এবার স্টেপ নাম্বার 2তে আছে ডিটেলস। এখানে লিখতে হবে লুক, পোশাক আর এক্সপ্রেশন। মানে আমার ক্যারেক্টারের লুক কি হবে, পোশাক কি পরে থাকবে, আর এক্সপ্রেশন কেমন থাকবে। যেমন আমি লিখলাম গাঢ় রঙের মুখ, ব্রাউন জ্যাকেট পরা, পিঠে ব্যাগ ঝোলানো, মুখে হালকা হাসি। কারণ আমাকে পোশাক আর এক্সপ্রেশনও দিতে হবে, তাই পোশাকটা দিয়ে দিই ব্রাউন জ্যাকেট পরা, পিঠে ব্যাগ ঝোলানো, আর এক্সপ্রেশন হচ্ছে মুখে হালকা হাসি। এবার স্টেপ নাম্বার 3, অ্যাকশন বা পোজ। তোমার সাবজেক্ট কি করছে সেটা লিখতে হবে। তো যেমন আমি এখানে লিখে দিচ্ছি রাস্তার উপর দাঁড়িয়ে আছে, শরীর ডান দিকে ঘোরানো আর মুখ বাঁদিকে তাকানো, এই বিষয়গুলো। যেমন আমি এখানে লিখে দিই রাস্তার উপর দাঁড়িয়ে আছে, শরীর ডান দিকে ঘোরানো আর মুখ বাঁদিকে তাকানো। এবার স্টেপ নাম্বার 4, কোন দিক থেকে দেখা যাচ্ছে, সামনের দিক, পাশ থেকে বা পেছন থেকে। মানে তোমার চরিত্রকে ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে দেখছে। যেমন আমি লিখে দিলাম ফ্রন্ট ভিউ, মানে সামনের দিক থেকে। এবার স্টেপ নাম্বার 5, এনভায়রনমেন্ট মানে পরিবেশ বা ব্যাকগ্রাউন্ড। সাবজেক্টকে বাদ দিয়ে পেছনের ব্যাকগ্রাউন্ড সেটা লিখতে হবে। যেমন পেছনে রাস্তা আছে, দুপাশে দোকান আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, ইত্যাদি ইত্যাদি। সো আমি এখানটাতে লিখে দিই পেছনে রাস্তা আছে, যে দুপাশে দোকান আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার, এইসব আর কি। তো এবার আসবো স্টেপ 6-এ আছে টাইম অ্যান্ড ওয়েদার, মানে সময় আর আবহাওয়া। যেমন কোন সময়, শীতের সময় না বর্ষার সময় না গরমকালের সময়। যেমন আমি এখানে লিখে দিলাম সকালের সময়, ঠান্ডা আবহাওয়া। তো এবার আসবো স্টেপ নাম্বার 7, স্টাইল। তোমার ছবি কি ধরনের হবে, মানে ফটোটা রিয়েলিস্টিক হবে, কার্টুন হবে, না পেন্টিং হবে, না সিনেম্যাটিক হবে। তো আমি এখানে লিখে দিলাম ফটো রিয়েলিস্টিক ও সিনেম্যাটিক হবে। এবার স্টেপ নাম্বার 8 বা 8, সেটা হচ্ছে মুড। ছবির ফিল কেমন হবে, যেমন চিন্তা বা দুঃখী বা খুব হ্যাপি এমন। তো আমি এখানে লিখলাম খুব ক্লান্ত। এবার স্টেপ নাম্বার 9, অ্যাডিশনাল এলিমেন্টস, অতিরিক্ত কিছু। যদি কিছু বাড়তি দিতে চাও, যেমন পুরো ছবিতে আমি চাইছি যে একটা ব্লু টোন থাকবে, তো পুরো ছবিটা যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হতে পারে, তো আমি এখানে পুরো ছবিতে একটা ব্লু টোন চাইছি, তো আমি লিখে দিই পুরো ছবিতে একটা ব্লু টোন থাকবে। ব্যাস, এআই দিয়ে ছবি বা ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট রেডি। এবার এটাকে আমরা সেন্ড করে দিই। এবার দেখো চ্যাট জিপিটি আমাকে পুরো ডিটেলসে একটা ইমেজ প্রম্পট লিখে দেবে।
ব্যাস, এআই দিয়ে ছবি বা ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট রেডি। এবার যদি এআই ভিডিও হয় তবে এখানে আরও 3টে স্টেপকে অ্যাড করতে হবে। স্টেপ নাম্বার 10, আমার ক্যারেক্টার বা আমার চরিত্র কি বলছে, ওর ডায়লগটা কি। যেমন আমি এখানে লিখলাম, আমার চরিত্রটা বাংলাতে বলবে, এখন এয়ারপোর্ট যাব, আজকে আমাকে দিল্লি পৌঁছাতে হবে, মিটিং আছে, আমি কালকেই কলকাতা ফিরব। স্টেপ নাম্বার 11, আমরা যেহেতু এই ভিডিওটা VO3 থেকে বানাবো, তাই আমাদের ভিডিওটার ডিউরেশন হবে 8 সেকেন্ড। আর এখানে আমাকে লিখে দিতে হবে সম্পূর্ণ ডায়লগটা 8 সেকেন্ডের মধ্যে বলতে হবে। এবার লাস্ট স্টেপ নাম্বার 12, ক্যাপশন বা সাবটাইটেল। তো ভিডিওতে ক্যাপশন বা সাবটাইটেল যদি না দিতে চাও তো এখানে লিখে দিতে হবে যে ভিডিওতে কোনো ক্যাপশন বা সাবটাইটেল যেন না থাকে। এবার আসল কাজ, ইমেজ জেনারেশন। এই প্রম্পট স্ট্রাকচারটা ফলো করলে তোমার পুরো ইমেজ বা ভিডিওর ওপর ফুল কন্ট্রোল থাকবে। ব্যাকগ্রাউন্ড কী হবে, সাবজেক্ট কেমন পোশাক পরবে, এক্সপ্রেশন কেমন হবে, সব তুমি কন্ট্রোল করতে পারবে। যদি র্যান্ডম লেখো তাহলে র্যান্ডম রেজাল্ট পাবে। এবার বলি কোন কোন এআই মডেলে ইমেজ বানানো যাবে। একদম রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করতে হলে ফ্লাক্স মডেল বা ফ্লাক্স প্রো এখন সবচেয়ে বেস্ট মডেল। ফ্লাক্স প্রোতে অ্যাকাউন্ট খুলে প্রম্পট পেস্ট করে রান করলে একদিনে 20টার মতন ইমেজ ফ্রিতে বানানো যায়, খুব রিয়েলিস্টিক, একদম 99%। এছাড়া মিড জার্নি বা পিক লেমনের মতন এআই রয়েছে, কিন্তু এখানে মিড জার্নি কিন্তু একটা পেইড টুলস, তাই এটাকে বাদ দিলাম। এবার আছে পিক লেমন। এখানে আনলিমিটেড ফ্রিতে ইমেজ বানানো যায় ফ্লাক্স মডেল দিয়ে, যদিও কোয়ালিটি কিন্তু ফ্লাক্স প্রো এর মতন রিয়েলিস্টিক হয় না, কিন্তু ফ্রিতে আনলিমিটেড ইমেজ বানাতে পারবে। কিন্তু আমরা আজকে এতটা হাইফাই ওয়েবসাইট থেকে ইমেজ জেনারেট না করে প্লেন অ্যান্ড সিম্পলভাবে গুগল ন্যানো ব্যানানা ব্যবহার করে ইমেজ জেনারেট করব। কারণ আমার অনেক সাবস্ক্রাইবাররা আছে যারা এতটা কমপ্লেক্স টুলস ব্যবহার করতে চাইবে না। এছাড়া গুগল ন্যানো ব্যানানা এখন মোর দ্যান 90% রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করে দেয়। তো সোজা চলে যাব জেমিনি অ্যাপটা খুলে ক্রিয়েট ইমেজে। তো এটা আমাদের প্রম্পট রেডি হয়ে গেল। এবার এখান থেকে আমরা প্রম্পট কপি করব। এখান থেকে আমি পুরো প্রম্পটটাকে সিলেক্ট করে কপি করে নিই। তো কপি করে নিলাম, কপি করে জেমিনি অ্যাপ্লিকেশনটায় চলে যাচ্ছি। এখান থেকে সোজা চলে আসবো, আমি জেমিনিটাকে খুলে নেব। খোলার পরে এই ক্রিয়েট ইমেজে ক্লিক করে নেব, ন্যানো ব্যানানাটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমি গিয়ে প্রম্পটটাকে পেস্ট করে দেব। দেখেছো, এক্স্যাক্ট আমরা যেমন প্রম্পট দিয়েছি ঠিক সেরকমই একটা ছবি জেনারেট করে দিয়েছে। সো এবার চলো ভিডিওটাকে বানিয়ে দেখে নিই ভিডিওটার প্রম্পট দিয়ে। তো ঠিক একইভাবে ভিডিওটার প্রম্পটটা দিয়েও আমরা ভিডিওটাকে বানিয়ে দেখব। সো চ্যাটজিপিটির থেকে আমি ভিডিওর জন্য প্রম্পটটাকে একদম লিখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সিলেক্ট করে কপি করে নিই। সেম আগের প্রসেসেই আমি এই প্রম্পটটাকেও জেনারেট করে নিলাম। এবার এটাকে কপি করে নিই, জাস্ট এটাকে পুরোটা কপি করে এবার সোজা চলে আসি, আমি জেমিনি অ্যাপ্লিকেশনটাকে আবার ওপেন করে নিই। চলে আসলো জেমিনি অ্যাপ্লিকেশন। এবার ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে নেব। এই ক্রিয়েট ভিডিও থেকেই আমরা VO3 থেকে ভিডিও জেনারেট করব। সো আমি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম। এবার এখানটাতে এসে প্রম্পটটা আমি পেস্ট করে দেব। এবার সেন্ড করে দিই। ব্যাস 1 থেকে 2 মিনিট সময় নেবে আমার ভিডিওটা বানাবার জন্য। চলো দেখে নিই ভিডিওটা কেমন বানিয়ে দেয় আমাদের। সো অলমোস্ট কমপ্লিট, আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। প্লে করে দেখি সাউন্ডটা দিয়ে। এখন এয়ারপোর্ট যাব, আজকে আমাকে দিল্লি পৌঁছাতে হবে, মিটিং আছে, আমি কালকেই কলকাতা ফিরব। এখন এয়ারপোর্ট যাব, আজকে আমাকে দিল্লি পৌঁছাতে হবে, মিটিং আছে, আমি কালকেই সো বন্ধুরা, কলকাতা ফিরব। এক্স্যাক্ট আমরা যেটা দিয়েছি সেটাই আমাদের বানিয়ে দিয়েছে। সবশেষে বলতে চাই, ভালো প্রম্পট লেখা হচ্ছে উচ্চমানের এআই কন্টেন্ট পাওয়ার মূল চাবিকাঠি। নির্দিষ্ট হও, প্রেক্ষাপট ও কিওয়ার্ড ব্যবহার করো, আর যদি পারো তোমার ফটো বা ভিডিওর জন্য চ্যাটজিপিটিকে কোনো রেফারেন্স ইমেজ দাও, আর প্রয়োজনে ধাপে ধাপে প্রম্পট উন্নত করো, তাহলে তুমি পাবে সেরা ফলাফল। আর শুধু প্রম্পট লিখে এআই ভিডিও বানালেই চলবে না, তোমার ইউটিউব ভিডিওর জন্য দরকার প্রফেশনাল থাম্বনেল।
তাই তুমি যদি এখনো এআই দিয়ে খুব কম সময়ে প্রফেশনাল থাম্বনেল বানাতে না পারো, তাহলে আমার আগের ভিডিওটা চেক আউট করতে পারো। আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়েছি তুমি কিভাবে এআই দিয়ে থাম্বনেল জেনারেট করবে। যদি তোমার এআই টুল ব্যবহার বা প্রম্পট লেখার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি প্রম্পট স্ট্রাকচার দেখে প্রম্পট জেনারেট করতে কোনো সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় কমেন্ট করে দাও তোমার কি সমস্যা হচ্ছে। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই। আর এরকম আরও টিপস ও ট্রিক্স জানতে আমার অন্য ভিডিওগুলো দেখতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, অনেক নতুন কিছু শিখতে পারবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটা কন্টেন্ট নিয়ে অন্য আরেকটা ভিডিওতে।